করার পরে আমি আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দদের নিয়ে এবং সদস্যবৃন্দদের নিয়ে যে মিটিং করলাম, মনে রাখবেন এই ক্যাবিনেটে 20 জন আমাদের নতুন মন্ত্রী এসছেন। এটা খুব বড় ব্যাপার। একটা ক্যাবিনেটে 20% যারা আগেরবার ছিল না, নিউ মিনিস্ট্রি আসা খুব বড় ব্যাপার। এবং আমাকে নিয়ে 9 জন মহিলা, 8 জন মহিলা, আমি প্লাস আমার 7 জন সংখ্যালঘু, 4 জন শিডিউল কাস্ট, 4 জন শিডিউল ট্রাইব, এছাড়া অন্যান্য কমিউনিটি যেমন পরেশ অধিকারী, ওদিকে রাজবংশী কমিউনিটি। পরেশ অধিকারী আপনি তো রাজবংশী কমিউনিটি, তাই তো? হ্যাঁ। তারপরে ধরুন যেমন মাহাতো কমিউনিটি, শ্রীকান্ত মাহাতো আছে, এরকম বিভিন্ন কমিউনিটি ধরে ধরে যেখানে যা পেয়েছি আমরা করেছি। আজকের মিটিংয়ে কোভিড নিয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে, সেটা আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পরে ব্রিফ করে দেবেন। আমি আপনাদের থ্রুতে এটা বলতে চাই যে আমরা জনগণের কাছে খুব কৃতজ্ঞ। আজকে ক্যাবিনেটে আমরা একটা রেজলিউশন করছি, মামাটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে, আমি বাংলাটা বলে দিচ্ছি, ইংরেজিটা আলাপন করে নেবে, আমি দিয়ে দেবো। আমরা মামাটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই ল্যান্ডস্লাইড ভিত্তির জন্য 3rd কনজিকিউটিভ টার্মে যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করেছে মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় এবং ভালোবাসায়, তার জন্য আমরা কৃতজ্ঞ। ইটস এ ভিক্টরি অফ বেঙ্গল পিপল, ইটস এ ভিক্টরি অফ মামাটি মানুষ। উই স্যালুট দেম, আমরা তাদের স্যালুট জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা উইথ আওয়ার হাম্বেল রিগার্ডস, আওয়ার গ্র্যাটিটিউড, আওয়ার অ্যাটিটিউড এবং আমাদের হিউমিলিটি, আমরা তাদের প্রতি আমরা খুবই হাম্বেল রিগার্ডস নিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সমস্ত ধর্ম, জাতি, বর্ণ সবাই আমাদের সমর্থন করেছেন, মা বোনেরা, ছাত্র যুবরা। এবং বেঙ্গল সারাক্ষণ চায়, ওয়েস্ট বেঙ্গল, যে হারমোনি, ইউনিটি, সলিডারিটি এবং নো প্লেস অফ ডিভিসিভনেস ইন দিস গ্রেট ল্যান্ড। আমরা কোনো বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। এই বার্তাটাই আমরা এই জেতার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই ভার্ডিক্ট মনে রাখবেন যে আমাদের ডেভেলপমেন্টের ভার্ডিক্ট, শান্তির ভার্ডিক্ট, সংহতির ভার্ডিক্ট, সম্প্রীতির ভার্ডিক্ট, সভ্যতার ভার্ডিক্ট, সংস্কৃতির ভার্ডিক্ট এবং সবাই মিলে একসাথে চলার ভার্ডিক্ট। আমরা মনে করি যে আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট 95% পাবলিককে আমরা ছুঁয়েছিলাম। তাছাড়াও আমাদের আরো কিছু প্রো পিপুল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উইল কন্টিনিউ। এবং আমরা জনগণকে যে কথাগুলো দিয়েছিলাম, দুয়ারে রেশন থেকে শুরু করে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে। এবার আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে। আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য। এছাড়াও প্লাজমা ব্যাংকও আমাদের প্রায় 20টা আছে। কর্ড ব্যাংক নিয়েও আমাদের সমস্ত চলছে এবং প্রায় 30,000 বেড আমাদের হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে অনেকগুলো কর্পোরেট সেক্টর তারা শুধু নিজেদের জায়গা দিয়ে হেল্প করছে তাই নয়, যেমন এবিপি আনন্দ তাদের প্রিন্টিং প্রেসটা পুরোপুরি আমাদের কোভিড হসপিটাল করার জন্য দিয়েছে। আমরা কিশোর ভারতী স্টেডিয়াম মেডিকেল থেকে চালাচ্ছি, উত্তীর্ণ আমরা চালাচ্ছি, এইরকম সল্টলেক স্টেডিয়াম এবং এছাড়াও মনে রাখবেন সেন্ট জেভিয়ার্সও তাদের একটা পুরো ডিপার্টমেন্টের একটা পুরো বিল্ডিং আমাদের দিয়েছে। এইরকম অনেক কর্পোরেট হাউস তারা তাদের বিল্ডিং দিয়েছে, অনেক কর্পোরেট হাউস তাদের এমনকি হোটেল তারা বিনা পয়সায় খাবার দেওয়ার কথাও আমাদের কাছে বলেছে। আমরা গ্রেটফুল। আমরা চাইবো, কোভিডের ভ্যাকসিনটা আমাদের কিনতে হচ্ছে, অনেক দাম, তাই জনগণ কর্পোরেট হাউসগুলো যদি আমাদের একটু হেল্প করেন, আমাদের টাকা পয়সা দিয়েও যদি ফান্ডে হেল্প করেন, এর মধ্যে একটা পয়সা অডিট হবে। এটা আমার কাছে আসে না, এটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওদের অডিট আছে আলাদা। এইটা পেলে আমরা বেড বাড়াতে পারবো। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো পয়সা দিচ্ছে, দিয়ে সাহায্য করছে না, তাই কোভিডের বেড, ভ্যাকসিন থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে এইগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমরা সরকারি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। অনেকে ইতিমধ্যে তাদের হাত বাড়িয়েছে, আমরা প্রত্যেকে পার্সোনালি থ্যাঙ্কস জানাবো। অনেক অক্সিজেন দিয়েছেন, অনেকে
তাদেরও আমরা থ্যাংক জানাবো। তবে আমরা যেটা অক্সিজেন পেয়েছি সেটা আমাদের আরো বেশি প্রয়োজন, কারণ আমাদের প্রয়োজন 550 মেট্রিক টনের মতো, সেখানে আমরা 300 সামথিং পেয়েছি। আর একটা হচ্ছে আপনারা যেটা বলছেন 1 লক্ষ ভ্যাকসিন পাঠালো, 1 লক্ষ ইজ নাথিং। 1 লক্ষ ভ্যাকসিন মানে মাত্র 50,000 লোকের ডোজ, আমার দরকার 10 কোটি লোকের ডোজ। আমরা 3 কোটি চেয়েছি, 3 কোটি চেয়েছি, পেয়েছি আমরা মাত্র 1 লাখ। তাতে আমার কোনো লাভ নেই। আমরা 1 কোটি লোককে অলরেডি দিয়েছি এবং আমাদের প্রয়োজন ইমিডিয়েট 3-4 কোটি, তার কারণ প্রাইভেটকেও আমরা 1 কোটি দেবো। আর আমি মনে করি এটার উপরে জিএসটি নেওয়া উচিত নয়, কোভিড সংক্রান্ত কোনো ব্যাপারে জিএসটি নেওয়া উচিত নয়। যদিও কালকে অর্থমন্ত্রী বলেছেন ওনারা নাকি নিচ্ছেন না, কিন্তু আমাদের কাছে খবর আছে একটু ঘুরিয়ে বলেছেন এটা ডাইরেক্টলি সরাসরি বললে ভালো হয়। কোভিড ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে গেলে কোনো জিএসটি নিলে তাহলে কর্পোরেট হাউসগুলো হেল্প করতে পারবে না, বা পাবলিক সেক্টরগুলো হেল্প করতে পারবে না, বা প্রাইভেট সেক্টরগুলো। সেই জন্য আমরা এগুলো টোটাল কনসেশন করে দিতে বলছি। অনেক টাকা আছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিলে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে। সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখনো ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে। সেই দেশগুলোর সাথে, ধরুন আমি কোভিডশিল্ড যাকে দিয়েছি আমাকে কিন্তু কোভিডশিল্ড তাকে দিতে হবে, আমি কোভ্যাক্সিন যেটা দিয়েছি কোভ্যাক্সিনই দিতে হবে। কিন্তু তারপরে যদি নতুন কিছু আসে তাহলে সিস্টেম অনুযায়ী আমাদের সেটা করতে হবে। সুতরাং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে বলছি যে আপনারা ভাবুন যে কোথা থেকে ভ্যাকসিনটা পাওয়া যাবে। যদি দেশে না থেকে দেশের ভ্যাকসিন বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো দেশে আমাকে বিকল্পটা দিতে হবে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ভ্যাকসিন, আর এর জন্য একটা পলিসি, কোন রকম ইনফ্রাস্ট্রাকচারের প্লিজ এর জন্য নেওয়া চলবে না। এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আমরা মনে করি এটা আমরা আমাদের আজকের মিটিংয়ে রেজলিউশন করেছি। আমাদের আগেরবারে যেমন ঝড় সামনে ছিলাম, এবারও মিট দ্য চ্যালেঞ্জেস দ্য প্যান্ডামিক হ্যাজ থ্রোন টু আস। সুতরাং সেই চ্যালেঞ্জ আমি শুধু ওই জনগণকে নিয়ে করবো। আমরা ইতিমধ্যে অনেক রেস্ট্রিকশন করেছি। আমি আবেদন করব একদম লকডাউন না করে যদি লকডাউনের মতোই আমরা ব্যবহারটা করি, আচরণটা করি, তাহলে কিন্তু যেমন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, 30% জুট কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে, হকারদেরও টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন একদম লকডাউন করে দিলে লোক খেতে পাবে। অনেক গরিব মানুষ আছে দিন আনে দিন খায়, সেই জন্য আমরা একটা টাইম বেঁধে দিয়েছি। টাইমটার মধ্যে রক্ষা করতে হবে। আর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে, এবং মাল্টি কমপ্লেক্স যেগুলো, মাল্টি ন্যাশনাল বিল্ডিং যেগুলো, সেগুলো করতে হবে, বা ছোট ছোট বস্তু থেকে শুরু করে সবাইকে, যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতটা সাবান দিয়ে ধুতে হবে, এবং বিশেষ করে তরি তরকারি কিনবো যখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। সবাই তো স্যানিটাইজার বা পায় না, যারা স্যানিটাইজার পাবে ভালো। চেম্বারগুলোকে আমি এখনো রিকোয়েস্ট করছি যে একটা করে বাজারের দায়িত্ব তারা নিক, এবং অনেক চেম্বার এগিয়ে এসছেন এবং তারা কিন্তু অনেকগুলো বাজারের দায়িত্ব নিচ্ছে, এটা আমি দেখেছি। সুতরাং আমরা পাবলিকের সাহায্য ছাড়া এটা করতে পারবো না। অনেক এনজিও আছে, তারা এলাকায়, আজকে আমি মিটিং দেখেছি, এই সব ধর্ম এবং পুজো কমিটিগুলোর কাছে এই আবেদন আমাদের থাকবে। Government of West Bengal has already taken all possible proactive steps to deal with the pandemic. Treatment is free in all government requisition hospitals for COVID-affected persons. আমরা প্রায় 100টা হসপিটাল আমরা নিয়ে কাজ করছি। We have also announced that we will vaccinate all people of West Bengal at completely free of cost. যখনই ভ্যাকসিনটা আমাদের কাছে সেন্টার দিয়ে দেবে, আমরা ফ্রি অফ কস্টে সবাইকে দিয়ে দেবো। সাংবাদিকদের আপনাদের আমরা কোভিড ওয়ারিয়ার অ্যানাউন্স করেছি, সুতরাং আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। We extend our heartfelt gratitude and respect to all COVID warriors, comprising permanent employees and contextual, casual, hired workers, volunteers of the state government who are working day and night, risking their lives. We also thank to our all doctors, the physicians, the medical staff, the sisters, the technical staff, the lab staff, the pathological staff, the chambers, এবং এমনকি সামাজিক সুরক্ষার মধ্যে যারা পড়ছেন কোয়াক ডাক্তারদের, তাদেরও আমরা প্রায় 1,70,000 আমাদের সাথে এক করেছি। আমাদের আশার মেয়েরা অনেক কাজ করে,
ICDS এর মেয়েরা অনেক কাজ করে, তাদেরও গিয়ে আমরা করছি। এবং our approach always has been to control the disease with human face by engaging with people. আমি প্রেসের কাছে একটা রিকোয়েস্ট করব যে সবসময় পোর পিপুল স্ট্যান্ডটা আপনারা একটু নিন। আমি দেখছিলাম কালকে সারাদিন টিভি ঘুরিয়ে ঘুরিয়ে, এই বর্ধমানে এই পেরো না, ওই মুর্শিদাবাদে এই পেরো না, এই মেডিকেল কলেজে ঘুরে গেল, এই রবিবার দিন ট্রিটমেন্ট হলো না। সারাক্ষণ নেগেটিভটা একটু দয়া করে করবেন, আমি হাত জোর করে বলছি। মানুষ এখন বিপদে। একটা নিউজ করতে হবে বলে লোকালি একটা রিপোর্টার একটা নিউজ করে দিল, ওই অমুক হসপিটালে ব্লাড পাওয়া গেল না, আপনি জোগাড় করে দিন না। আপনি পারবেন জোগাড় করতে? আপনি তো পারবেন না। তা আপনি নিউজটা করে কেন মানুষকে পারে কি করছে? হাজারটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে, ভুলটা আমাদের দিন না, আমরা সামলে দেবো। ভুলটা পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সামলে দেবো। অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু দয়া করে উত্তেজনামূলক কোনো কথাবার্তা, এগেন্স্ট কোনো কথাবার্তা, নেগেটিভ কোনো কথাবার্তা প্যান্ডামিকের এই টাইমটা করবেন না। প্যান্ডামিক ল আছে, প্যান্ডামিক লটা কিন্তু খুব সেন্সিটিভ ল। আমরা ইউজ করছি না তাই, কিন্তু এবার কিন্তু আমাদের ইউজ করতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, আমি আপনাদের কাছে নিবেদন করব, প্লিজ বি প্রোঅ্যাক্টিভ, প্লিজ বি প্রো গভর্নমেন্ট, প্লিজ বি প্রো পিপল, যাতে আমরা কাজটা করতে পারি। আপনাদের সাহায্য পেলে এই কাজটা আমরা আরো ভালো করে করতে পারি। আপনারা বলুন না, ওখানে হচ্ছে না রবিবার, সেটা আপনিও জানেন রবিবার হয় না, ওরা 7 দিন করে, 8 দিন কি করতে পারে, একদিন কি তার ছুটির দরকার নেই? সেটা না বলে আপনি বলুন না যে ডাক্তাররা সাধ্যমতো করছে, সিস্টাররা সাধ্যমতো করছে। যারা করছে তাদের কৃতিত্ব দেওয়া তো আমাদের কাজ। তারাও হিউম্যান বিং। প্রাইভেট সেক্টর থেকে শুরু করে ছোট ছোট হসপিটালগুলো, নার্সিংহোমগুলো সবাই এগিয়ে এসছে। এটা বলুন না, যদি দেখেন কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে না, আপনি কি বলুন দাদা এটা আপনার নেওয়া উচিত, আপনি কেন নেবেন না? গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে না? এটা পজিটিভ নিউজে চলে, তাতে আমাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়, পাবলিক খুব খুশি হয়। আপনারা একটু কয়েকদিন একটু পাবলিক যদি পজিটিভ রোলটা প্লে করেন। আর কিছু ফেক ভিডিও দেখায়, কিছু ফেক ভিডিও নানা রকম ভাবে, মানে গভর্নমেন্টে যারা গভর্নমেন্টের জয়টাকে মেনে নিতে পারে না, তারা নানা রকম মিথ্যে ভাবে। কোথায় জেনোসাইড গুলো দেখতেই পেলাম না। জেনোসাইড তো শীতলকুচিতে একটাই হয়েছিল, রক্ত হয়নি। যেহেতু বিজেপি আইটি সেল তার 30টা দেশে RSS আছে, সেখানে পাঠিয়ে দিচ্ছে বাংলায়। বাংলায় কিছু হয়নি, বাংলার শান্ত আছে। ইলেকশন একটা গভর্নমেন্ট প্রতিবার 24 ঘন্টার মধ্যে সেন্ট্রাল টিম যারা পাঠিয়ে দেয়, তাদের কি মিনিমাম সৌজন্যতা আছে? মিনিমাম সৌজন্যতা আছে? এত বড় ম্যান্ডেট নিয়ে, ল্যান্ডস্লাইড ভিক্টি নিয়ে এটা গভর্নমেন্ট এসছে, ল অ্যান্ড অর্ডার যে স্টেট সাবজেক্ট, কেন সেন্ট্রাল টিম এসে এলাকা এলাকায় গিয়ে উত্তেজনা ছড়াবে? কেন ছড়াবে? ঠিক আছে, তারা এসছে, চিফ সেক্রেটারি মিটিং করেছে, কথা বলে নিয়েছে, ইটস ওকে। এখানে ওখানে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তাহলে তৃণমূলের বাড়িতে কি গেছে? এসইউসির বাড়িতে গেছে, অন্য পার্টির বাড়িতে গেছে, শুধু গিয়ে আমাদের তো অর্ধেক ওয়ার্কার মারা গেছে। বিজেপি ওয়ার্কার মারা গেলে আমরা তো প্রত্যেকের জন্য রিলিফ ডিক্লেয়ার করেছি, প্রত্যেকটা পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে। ত্রিপুরায় যখন হয়েছিল 1 বছর দিয়েছিল কাউকে, লেনিন থেকে শুরু করে মার্কসের মূর্তিগুলো টেনে টেনে ভেঙে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। হাত কাছের ঘটনা হয়েছে, কি রিলিফ দেওয়া হয়েছে? আমরা তো শীতলকুচির প্রত্যেকটা পরিবারকে হোমগার্ডে চাকরি করে দিয়েছি। এবং যে রাজবংশী ছেলেটা, ওরা রাজবংশী মুসলমান, এবং রাজবংশী যে ছেলেটা, তাকে হচ্ছে চাকরি করে দেওয়া হয়েছে। এবং আর একটা চাকরি আমি করেছি বলবো, সেটা হচ্ছে নন্দীগ্রামে ওই যে ছেলেটিকে আমরা কথা দিয়েছিলাম, বলরামপুর গ্রামে, ওর নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওকে একটা চাকরি করে দিতে হবে হোমগার্ডে, আমি কথা দিয়েছিলাম। আমি আবার আপনাদের বলি যে we believe that there can be no development without development of people. So we take care of our people from birth to death. এবং আমি আপনাদের আবার বলি, অনেক কিছু কাজের মধ্যে থেকেও আমরা যেগুলো আমাদের গ্যাপস ইন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করতে বলেছি। অলরেডি আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে আজকেই একটা কমিটি ক্যাবিনেটে তৈরি করে দিয়েছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, হেলথ সেক্রেটারি এবং ইন্ডাস্ট্রি সেক্রেটারি, তারা প্রত্যেকটা পলিসি ব্যাপারে এখন থেকে কাজ করবে। এবং বিশেষ করে যে কমিটমেন্টগুলো আমরা করেছি, সেই কমিটমেন্টগুলো আফটার কোভিড যাতে ইমিডিয়েট প্রসেস হয় সেটা দেখবার জন্য। আর এছাড়াও কোনো পেনশন থেকে শুরু করে, কোনো কৃষকের টাকা থেকে শুরু করে, কোনো স্কলারশিপ থেকে শুরু করে, যেগুলো যেন কোনো রকম পড়ে না থাকে, এগুলো আমরা সবটাই করেছি। আমাদের নেক্সট আমাদের কমিটি মিটিং হবে 17 তারিখে। এবং আমরা বিশেষ করে আমাদের ফাইন্যান্সও স্টেট প্ল্যান
ইনিশিয়েটিভ নিচ্ছি আমরা। স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার, agriculture and allied sector expenditure, physical expenditure, sector expenditure have increased manifold. এবং আস্তে আস্তে আমাদের আরো মেডিকেল কলেজ বাড়াতে হবে, স্কুল বাড়াতে হবে, কলেজ বাড়াতে হবে, স্কিল ডেভেলপমেন্ট বাড়াতে হবে, সব কাজগুলি আমাদের করতে হবে। We could achieve this in so short time as we are committed to create a better world for every person living in West Bengal. মনে রাখবেন, অফিস কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন সব কিছু নিয়ে আমি আবার বলবো যে ঈদ আসছে, যত ছোট্ট ছোট্ট প্রার্থনা সভা করতে পারবেন উইদিন 50, সেটা বেটার হবে। রেড রোডকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, রেড রোড কমিটিকে, যে তারা রেড রোডের নামাজ করতে পারছে না। ঈদের জন্য বাজার খোলা থাকছে 2 ঘন্টা, যেমন আমরা সব বাজারে দিয়েছি 7টা থেকে 10টা, লোকে তো ভালো বাজার করি, এবং সুপার বাংলাও চলবে, আর 5টা থেকে 7টা। আর স্বর্ণ এলাকায় শুধু স্বর্ণকার যারা, তারা একটা রিকোয়েস্ট করেছিল, তারা অন্য সময়টা চায় না, তারা 12টা থেকে কিনতে চায়, সেটা করে দেওয়া হয়েছে। সুতরাং যতটা পেরেছি মানুষকে দিচ্ছি আমরা। আরো কিছু ছাত্র যুব আছে এবং আমাদের সিনিয়র আছে যারা তো মিনিস্ট্রিতে চান্স পায়নি, তাদের আমরা বিভিন্ন কমিটিতে অ্যাকোমোডেট করব। এবং আমি আজকে এর মধ্যেই পার্লামেন্টারি পার্টির আরেকটা ডিসিশন নিয়েছি, যেটা যেহেতু ক্যাবিনেটের পার্লামেন্টে সবাই আছে, পার্লামেন্টারি সবাই আছে বলে, সেটা হচ্ছে যে আমাদের ডেপুটি, আমাদের চিফ হুইপ হবে নির্মল ঘোষ, তার ক্যাবিনেট র্যাঙ্ক, এবং ডেপুটি চিফ হুইপ হবে তাপস রায়, তার ইন্ডিপেন্ডেন্ট র্যাঙ্ক, এবং পার্থ ভৌমিক মিনিস্টার অফ স্টেট র্যাঙ্ক পাবে, এবং অসীমা পাত্র মহিলা একজন থাকবে, সে সেক্রেটারি হিসেবে স্টেট র্যাঙ্কিং পাবে। আর আমাদের ডেপুটি স্পিকার হবে আশিস ব্যানার্জি, এবং সেটা বিমানদা করবেন। আর 2 হচ্ছে করিম চৌধুরী, যেহেতু খুব সিনিয়র, যদি আইনত অ্যাপ্রুভ করেন স্পিকার, তবে করিম চৌধুরীকে আমরা একটা অ্যাডিশনাল ডেপুটি স্পিকার করব। এই হচ্ছে সর্বোচ্চ আলোচনা আপনাদের বলে দিলাম, যাতে আপনাদের কোনোটা খুঁজে বেড়াতে না হয়। আর নাও দ্য ইনিশিয়াল টাস্ক ফর কোভিড। আবার আমি সাংবাদিক বন্ধু থেকে শুরু করে, মিডিয়া পার্সন থেকে শুরু করে, এনজিওস থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, আমার মা বোনেরা থেকে শুরু করে, আমার ভাই বোনেরা থেকে শুরু করে, আমার শ্রমজীবী, কৃষিজীবী, শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, বিদ্যাজীবী থেকে শুরু করে, সংস্কৃতিজীবী থেকে শুরু করে সবাইকে নত মস্তকে আমাদের এই ম্যান্ডেট দেওয়ার জন্য আমরা প্রণাম জানাচ্ছি। আর নত মস্তকে এই ম্যান্ডেট গ্রহণ করে আমরা শান্তির সাথে, সম্প্রীতির সাথে, সংহতির সাথে কাজ করব। কোনো রকম দাঙ্গা আমরা বরদাস্ত করব না, কোনো রকম হিংসা আমরা বরদাস্ত করব না। কিছু পলিটিক্যাল পার্টি নিজেরা সাজিয়ে ফেক ভিডিওর মাধ্যমে যা করছেন, আমরা সেগুলো স্ট্রং অ্যাকশন নেব। আর শান্তিতে, সংহতিতে আমরা বাংলা চালাবো, বাংলা বাংলায় থাকবে, বাংলাকে আমরা দখল করতে দেবো না। বাংলার শান্তি, বাংলার শান্তি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আর আজকে আমাদের সবার হয়ে, যৌথভাবে মন্ত্রিসভার হয়ে মানুষের কাছে আমাদের মাথা নত করে বলি, আমাদের এই ম্যান্ডেট দেওয়ার জন্য আমার মাথা নত করে দাও যে তোমার চরণ দুলার তলে, সকল অহংকারই আমার ডুবানো চোখের জলে। মানুষ আমাদের যে আশীর্বাদ দিয়েছেন, দোয়া দিয়েছেন, আমরা কোনোদিন ভুলবো না। আমি সবাইকে অনুরোধ করব যে ম্যান্ডেট আপনারা দিয়েছেন, এই ম্যান্ডেট রক্ষা করতে গেলে শান্তি, সংহতি, সম্প্রীতি, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি সবাইকে নিয়ে শান্তিকেই করতে হবে। সবাই ভালো থাকবেন। সংবাদ মাধ্যমের বন্ধুদেরও আমাদের অনেক অনেক ধন্যবাদ, আমার অফিসারদেরও ধন্যবাদ যারা ইলেকশনে কাজ করেছে, বিশেষ করে ওপর থেকে নিচ পর্যন্ত পুলিশের অফিসাররা অনেক কাজ করেছে, এবং বাইরে 3-4 লক্ষ লোক, এখনো প্রায় 1 লক্ষের উপর আছে। এরা থাকাতে এই সেন্টারটি এসে ঘুরে বেড়াচ্ছে, কি দরকার? কোভিড এড়েতে আরটিপিসিআর না করে চলে যাচ্ছে। সুতরাং এগুলো আমি আরাপনকে বলবো, এখানে বাইরে যারা আসবে তাদের আরটিপিসিআর মাস্ট, এবং আরটিপিসিআর করে যদি পজিটিভ পায় কোয়ারেন্টাইন মাস্ট, এবং কোয়ারেন্টাইন যার ক্ষমতা আছে নিজের পয়সা দিতে হবে, যার ক্ষমতা নেই গরিব লোক তাকে আমরা দিই। এটা এয়ারপোর্ট অথরিটিকে দায়িত্ব দিতে হবে। স্পেশাল ফ্লাইটই হোক, আর হেলিকপ্টারই হোক, আর ট্রেনই হোক, আর যাই হোক, এটাকে একটু কড়াকড়ি করতে হবে। আমি এটুকু বলে ঈদ সবাই শান্তিতে পালন করুন। সাথে সাথে আমাদের এক্ষুনি মিটিং আছে, মিটিংয়ে আমরা সবাইকে আবেদন করবো, যত ছোট ছোট প্রার্থনা সভার মাধ্যমে ঘরে বসে, আগেবারে যেমন বলেছে আজানের ধ্বনি ঘরে বসে শোনা যায়, নিশ্চয়ই আপনারা করবে। আমি পুজো কমিটিকেও আজকে দেখেছি। সুতরাং কোভিডের কাজে সবাইকে লাগাবো।
আমি এইটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ভাই লোকটা 8 ঘন্টা ধরে একটা হোয়াটসঅ্যাপ করে গেল, যতক্ষণ প্রেসকে বলে দিলাম টাকা তো পাচ্ছি না। ভাই সত্যি যতক্ষণ প্রেসকে বললাম ততক্ষণ একটা হোয়াটসঅ্যাপ ওরা করে চলবে। হোয়াট ইজ দিস? আমি বলিনি চিনি চিনি। যাই হোক এখন